হ্যালো ভিউয়ার্স, আজ আমি বানাবো মুগ পড়ুয়াদের ঘন্ট। তার জন্য নিয়েছি আমি সবজি ছিল আমার কাছে, চাল কুমড়ো ছোট ছোট করে নিয়েছি, আর বরবটি, স্নেক বিন এটাকে যা বলে, আর আলু, আর কলার ফুল অল্প সিদ্ধ করে ছোট ছোট পিস করে নিয়েছি, আর কলার ভাড়ালি বলি এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অল্প ছিল কাঁঠাল গুটি। সেই কাঁঠাল গুটিগুলো রাত্রে উপরের বাকলটা ছুলে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে সকালে ব্রাউন কালারের বাকলগুলো ছুরি দিয়ে ছুলে নিয়েছি। অনেক সাফা হয়ে গেছে। পরিষ্কার করে বানালে ভালো লাগে। টাইম থাকলে বানাবেন, নাইলে আপনারা যেভাবেই বানান কাঁঠাল গুটি। আর ডাল ভিজিয়েছিলাম 1 ঘন্টা আগে, আর নিয়েছি সাম্বাদের জন্য রসুন আর কাঁচামরিচ, একটা শুকনো লঙ্কাও দেব। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব। মুগ পড়ুয়ারা ঘন্টটা খুবই পছন্দ করে। আপনাদের বাড়িতে যা সবজি থাকে, যতটুকু ভ্যারাইটিস সবজি, সবগুলোকে আপনারা মিক্স করে সেভাবে বানাতে পারেন। এখন তেলগুলো হয়ে গেছে আমার। এখন আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে দেব সামনে। আপনারা তেলে অল্প চিনি নিয়ে দেবেন, চিনি দিলে তেলগুলো ছিটায় না। রসুনগুলো লাল হয়ে গেছে, সবজিগুলো ঢেলে দেব। ভাত ডাল সবজিগুলো ঢেলে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যেটা ফ্লেভার রসুনের অ্যারোমাটা নাইলে বাইরে চলে যায়। তাই কিছুক্ষণ ঢেকে আমি আবার ভাজা করবো সবজিগুলোকে। অল্প হলুদ দেব, অল্প লবণ আর কয়েকটা কাঁচামরিচ। ঘন্টতে কিছু দিতে হয় না, ঘন্টতে শুধু আপনারা তেজপাতা দিবেন, সাম্বাদে আর রসুন আর একটা লাল মরিচ, আর কোনো মশলা দিবেন না, শুধু হলুদ আর লবণ। ভাজা হয়ে গেছে প্রায়। আমি এগুলো কাঁঠাল গুটিগুলো দিয়ে দেবো। কাঁঠাল গুটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব 50%। কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে। আমি 1 মগ জল গরম করে রেখেছি ঘন্টতে দেওয়ার জন্য, কিন্তু ঘন্টতে যে কাঁচা তেল দিলে ঘন্টর স্বাদ, যে কোনো সবজির স্বাদটা নষ্ট হয়ে যায়। এগুলো অল্প ভাজা হয়ে গেছে। আমি সঙ্গে ডাল আর কলার ফুল সেদ্ধ করে রাখা দিয়ে দেব। আমি এখন নাড়াচাড়া করব না, জাস্ট উপরে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। ডালটা নিজে ফুটে গেলে উপরে দেখবেন আপনারা এভাবে ডাল আর এগুলো দিয়ে আমি গ্যাসটা ছোট করে রাখবো, ছোট করে রেখে দেব কিছুক্ষণ। 5 মিনিট পর দেখেন ডালগুলো ফাটা হয়ে গেছে, অল্প সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, তাই দেওয়ার পর ভাপে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা ছোট করে রাখতে লাগবে, ছোটোর থেকে একটু মিডিয়াম থেকে অল্প কম। আপনাদের আন্দাজ মতো কড়াই ডাট কতটুকু, বেশি ডাট হলে কড়াই একটু মিডিয়াম আছে, আর পাতলা হয়ে গেলে কড়াইটা তো পুড়ে যায়। তাই এখন আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে, গরম জল আমি ঢেলে দিই। ঢেলে আর নাড়াচাড়া করব না। 10-15 মিনিট পরে আমি দেখব। আমার ঘন্টর গ্রেভিটা দেখে, লবণ দেখে বন্ধ করে দেব। এখন 10-15 মিনিট আমি ছোট আঁচ করে রেখে দেব। 10 মিনিট পর আমি ছোট করে মিডিয়াম আঁচে রেখেছিলাম। 10 মিনিট পর ডালগুলো গলে গেছে আর আলুগুলো প্রায় গলে গেছে, প্রায় না হয়ে গেছে, 90% হয়ে গেছে। এখন আমি
আগের ট্রিক্সগুলো জানেন না আমাদের মারা, শাশুড়ি মারা, ডালের তরকারি বা যে কোনো সবজি গ্রেভি করার জন্য আজকালের মতন কর্নফ্লেক্স বা কর্ন পাউডার ইউজ করতো না, স্টার্চ পাউডার যে কোনো ইউজ করতো না। আগে শুধু আলু ম্যাশ করে বা অল্প করে আটা জলে বয়েল করে বা মিক্স করে দিয়ে দিত গ্রেভিতে বা গ্রেভি হওয়ার জন্য যে কোনো সবজিতে কম কোয়ান্টিটিতে। আমিও সেই মাঝে মাঝে ট্রিক ইউজ করি, আলু ম্যাশ করে দিই। আর এখানেও আলু ম্যাশ করে দিলে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। এমনিও ঘন হয়েছে, কেন কি আমি এখানে ডাল দিয়েছি, কাঁঠালের গুটি, সেগুলো ঘন গ্রেভি হয়, যে কোনো সবজিটা গ্রেভি হয়। তাই আমি আলুগুলো যে কোনো সবজিতে আলু 1-2 পিস আলু আমি ম্যাশ করে দিই। আমার ঘন্ট হয়ে গেছে। আর একটু আমি মজানোর জন্য ছোট করে আঁচ আর 5 মিনিট রেখে দেব, তারপরে নামিয়ে ফেলবো। মগ বড়ুয়াদের অতি প্রিয় ঘন্ট।